নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও কিচেনে। তো বন্ধুরা, চলে আসলাম সব কিছু গুছিয়ে নিয়ে রান্নার কাছে। তো দেখুন, আজকে আবার রান্না করবো তেলাপিয়া। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে বিরক্ত হবেন না, যেহেতু আমাদের কিন্তু অনেকগুলো তেলাপিয়া মাছ একসাথে এনেছিল, প্রায় 8-10 কেজি। তো সেগুলো কিন্তু আমরা যেহেতু দুজন মানুষ, খেতে তো একটু সময় লাগে, তাই আর কচুরমুখী দিয়েছি তেলাপিয়া রান্নার জন্য। তো বন্ধুরা, আমি পরে আবার বলছি। আমি কড়াইতে তেল দিয়ে নিই, মাছ ভাজতে ভাজতে আমি আপনাদেরকে বলতে থাকবো। তো বন্ধুরা, এখানে আবার আমি মশলা নিয়েছি। মানে এই রান্নাটা কিন্তু আগেও আমি দেখিয়েছি, আবারও করছি। যেটি রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। আমার মেয়েটা কিন্তু সবসময় আবদার করে যে আম্মা, যে রান্নাটা ভালো লাগে ও আবার বলে মা সেটা করে আবার দেখাও। তো তার জন্য নিয়েছি এখানে সরিষা, 2 রকমের, কালো সরিষা, শ্বেত সরিষা নিয়েছি, আদা, আর দিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, লবণ, আর নিয়েছি জিরা। এটা আমি একসাথে শিলবাটায় বেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন একটু সরিষার তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি মশলাটা কিন্তু আগে থেকে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এখন তেল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। আর এটাই কিন্তু শিলপাটায় বাটার সময় আমি দেখিয়েছি আগেও, যে বাটার সময় তেলটা দিয়ে একসাথে বেটে নিলেও হয়, বা মিক্সিতে যে যেটা করেন ওই পরে দিয়ে মিক্স করে নিলেও হবে। এই রান্নাটা স্বাদটা কিন্তু একদম দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আপনারা যদি সেটা টেস্ট করতে চান তাহলে নিশ্চয়ই বাসা একবার করে দেখবেন। তো কড়াইতে তেল তো গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তো বন্ধুরা, হলুদটা দিয়ে নিলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাওয়ার ভয়টা কম থাকে। লবণ দিলেও হয়। আর দেখুন, এই খুন্তি যদি জল থাকে খুন্তিতে, এই হলুদ দিয়ে নিলে কিন্তু আর ওই যে একটা প্যাঁচ প্যাঁচ করে শব্দ হয়, শব্দটা কিন্তু আর হয় না। এই যে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। আর ওদিকে নিয়েছেন পেঁয়াজ কুচি। তো সব কিছু রেডি করে নিলাম। তো মাছটা আগে ভালো করে ভেজে নিয়ে নিই। মশলাটা দেখুন সুন্দর করে আমি তেল দিয়ে মিক্স করে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কিছু বাদামও নিয়েছি একসাথে বেটে। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি মাছটা রান্না করলে কেমন আসে স্বাদটা, ঠিক সরষে ইলিশ করলে যেমন একটা স্বাদ আসে, তেলাপিয়া হলে কী হবে, তেলাপিয়াতে কিন্তু আপনার মুখে যখন দেবেন প্রথম, একদম কিন্তু সেই স্বাদটাই পাবেন। বিশ্বাস না হলে বাসা একবার করে বাছাই করে দেখুন। তো মাছগুলো আমি উল্টে দিচ্ছি এখন। এই মাছের এটা একটু ভালো করে ভেজে নেব। তো মাছগুলো তো ভেজে নিলাম, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিলাম। তো মাছ ভাজার তেলের ভিতর আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তো ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, জিরা। দিয়ে দিচ্ছি কচুরমুখী। কচুরমুখির সাথে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেবো সুন্দর করে। একটু হলুদ দিয়ে দিলাম। কচুরমুখির সাথে পেঁয়াজ দেখুন কত সুন্দর করে ভেজে নিলাম। এদিকে গোলানো মশলার সাথে আমি পরিমাণ মতো লবণটা নিয়ে নিচ্ছি, তরকারিতে যতটুকু লাগবে। আর নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ।
এটা দিয়ে আবার একটু গুলে রাখবো। আর এদিকে তরকারিটা তো ভালো করে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। মশলাটা দিয়ে অল্প একটুক্ষণ কষিয়ে নেব। তার কারণ হচ্ছে মশলার ভিতরে তো সরিষা বাটা দেওয়া, এই জন্য কিন্তু বেশিক্ষণ ধরে কষানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো মশলাটা একটু কষিয়ে নিলাম তরকারির সাথে। এখন দিয়ে দিচ্ছি মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাসায় আপনারা একবার করে দেখুন, আমি রিকোয়েস্ট করলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে তরকারি রান্না করলে। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন তেলের জন্য জল দিয়ে দেবো, বেশি জল। তো তরকারিটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। একটু নেড়ে চেড়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো খুব তাড়াতাড়ি, সাথে থাকুন বন্ধুরা। ফিরে আসলাম বন্ধুরা, ঢাকনাটা তুলে নিলাম। রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে কচুরমুখিগুলো। আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু সফট হয়ে গেছে। তো এখানে কিন্তু আর কোনো মশলা যাবে না। তো রান্না হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আর দেখতে পারেন এভাবে আমাদের নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো। তো বন্ধুরা, অনেকে আপনারা আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন বা চিন্তাও করতে পারেন একারা যে আমরা কেন মাংস রান্নাটা দেখাই না। তো বন্ধুরা, সত্য কথা কি, আমরা এটা খুব বেশি পছন্দ করি না। আর মেয়ের বাবা তো টোটালি খায় না, মেয়েটা একটু খায়, আর আমি তো খাই কেমন না খাওয়ার মতো। এর জন্য কিন্তু ওইটা আমাদের দেখানো হয় না। তো বন্ধুরা, আমরা যেগুলো দেখাই আপনারা একটু ভালোবাসা দিয়ে এগুলো দেখতে থাকুন আর আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে আমাদের পাশে থাকুন। তো চুলা বন্ধ করে দিলাম, নামিয়ে নিতে পারি। তো বন্ধুরা, সরষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের এই দারুণ একটা টেস্টি রেসিপি হয়ে গেল আর নামিয়েও নিলাম। তা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। তো সেই সাথে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকে দুপুরে রান্না আর কী ছিল। এই যে কচু শাক, এই কচু শাক রান্না করেছি। আর আছে দুধটা জাল করে নিয়েছি আগে। এই যে, তো বন্ধুরা, সব মিলে এটাই ছিল আমাদের আজকের রান্না। তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাতে কিন্তু একদম বলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।